গতদিন আমরা ফ্লাস্কের ইনস্টলেশন দেখেছিলাম। আজকে এবং একটা ডেমো কোড রান করিয়েছিলাম। আজকে ওই ডেমো কোডটা আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব, যেহেতু এটাই ফ্লাস্কে আমাদের ফার্স্ট কোড। তো প্রথমে আমরা কি করেছি, ফ্লাস্ক ইম্পোর্ট করে নিয়েছি। এরপরে আমরা অ্যাপ নামক একটা ভ্যারিয়েবলে লিখেছি ফ্লাস্ক। দেন এর মাঝে একটা স্পেশাল ভ্যারিয়েবল লিখেছি, যেটা হচ্ছে আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর। সো এই স্পেশাল ভ্যারিয়েবলের কাজটা কি? সো যখন এই কোডটা রান করবে, এ আসলে বুঝতে পারবে যে আমার প্রজেক্টটা আসলে কোন ফাইল পাথে আছে, কোথায় আছে। এবং আমরা একটু পরে ফ্লাস্কের প্রজেক্ট স্ট্রাকচার দেখব, সেখানে দেখব এই প্রজেক্ট ফোল্ডারে স্ট্যাটিক, টেমপ্লেট এই নামগুলোতে ফোল্ডার থাকে। তো সেগুলো ইজিলি খুঁজে বের করার জন্য বা ইজিলি লোড করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সো এরপরে আমরা একটা ডেকোরেটর লিখেছি, যেটার মধ্যে ব্যাকস্ল্যাশ দিয়েছি। তো দেখেন, ব্যাকস্ল্যাশ দিয়ে আসলে কোনো কিছু লেখা নেই। এই কথাটার মানে কি বুঝায়? এই কথাটার মানে বুঝায় এটা হচ্ছে আমার রুট ইউআরএল বা ল্যান্ডিং পেজ বা হোম পেজ। দেখেন, ওয়েব অ্যাড্রেসে আমরা বিভিন্ন ওয়েব অ্যাড্রেসে যাওয়ার পরে স্ল্যাশ দিয়ে কোনো কিছু লেখা থাকে। সো এই যে স্ল্যাশ দিয়ে কোনো কিছু লেখা, এই লেখাটা আমরা বোঝাই যে আসলে কোন পেজে যাবে। তো এইখানে স্ল্যাশ দিয়ে কোনো কিছু লেখা নাই, তার মানে এটা আমার রুট ইউআরএল বা একটা হোম পেজ ডিটারমাইন করছে। সো যখন কোনো ইউজার এই সার্টেইন ওয়েব অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠাবে, তখন এই হোম ফাংশনটা যেন রান হয়। তার মানে যে কোনো ইউজার আমার এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করছি, এই ওয়েব পেজটা তৈরি করছি, এখানে যখন হোম পেজের রিকোয়েস্ট দিবে, তখন সেই হোম ফাংশনটা রান করবে। এই হোম ফাংশন কি রিটার্ন করবে? ওয়েলকাম টু ফ্লাস্ক। সো এটা যে রান হয়, এইটা আমরা জাস্ট রান করলেই বুঝতে পারবো। দেখেন, এই জায়গায় যখন আপনি কোড রান করবেন, একটা সার্টেইন ওয়েব অ্যাড্রেস বা একটা লোকাল হোস্টের অ্যাড্রেস তৈরি হবে। তো আমরা যদি এই লিঙ্কটা ফলো করি, তাহলে গিয়ে দেখতে পারবো যে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়ে গিয়েছে। তো এই জায়গায় দেখেন, ওয়েলকাম টু ফ্লাস্ক এই কথাটা লেখা আছে। তো এটা জাস্ট একটা সিম্পল ওয়েব পেজ, যেখানে আমরা কি করেছি, একটা কথা লিখেছি, ওয়েলকাম টু ফ্লাস্ক। তো এই জায়গায় আরেকটা লাইন ছিল আমাদের কোডে, সেটা একটু বোঝার চেষ্টা করি। এই জায়গায় আমরা কেন লিখেছি, এই কথাটা কেন লেখা হয়? সো এইটা লেখার কারণ আছে। খুব সহজে আমরা যদি এক্সপ্লেইন করি, দেখেন, পাইথন ফাইলগুলো কখনো কখনো এই পাইথন ফাইলটা অন্য একটা পাইথন ফাইলে মডিউল হিসেবে ইউজ হইতে পারে। সো যে যখন মডিউল হিসেবে ইউজ হবে, এই লাইনের নিচে যতগুলো কোড থাকবে, সেই কোডগুলো আর ওই মডিউলে ইউজ হবে না। অর্থাৎ যেই জায়গায় আমি একে মডিউল হিসেবে ইউজ করব, তাহলে এই ফাইলটাকে যদি আমি মডিউল হিসেবে ইউজ করি, এই ইফের আগের যতগুলো লাইন আছে সেগুলো কোড ইউজ করা যাবে, কিন্তু এই ইফের পরবর্তী কোনো লাইন, সেগুলো আমরা ইউজ করতে পারবো না। এটার আরো কিছু রিজন আছে, অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেইন করব। ওকে। অ্যান্ড এই জায়গায় আরেকটা কথা লেখা আছে, অ্যাপ ডট রান, এই জায়গায় ডিবাগ ট্রু। সো ডিবাগ ট্রু এই কথাটা লেখার কারণ হইল যে এটা ফ্লাস্কের ডিবাগ মোডটা এনাবল করে, ডিবাগ মোডটা অ্যাক্টিভ করে। সো আমরা ডিবাগ মোড অ্যাক্টিভ থাকলে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প পাইতে পারি। সো সেটা আমরা ওভার দ্য কোর্স আস্তে আস্তে জানতে পারবো। সো বেসিক্যালি এই ছিল আমাদের বেসিক কোডের স্ট্রাকচার। কিন্তু যে কথাটা কিছুক্ষণ আগেই আমি বললাম, যে ফ্লাস্কের একটা প্রজেক্ট স্ট্রাকচার থাকে। সো আমরা এবার প্রজেক্ট স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, যে ফ্লাস্কের প্রজেক্ট স্ট্রাকচারটা কেমন। সো আমি যদি এইখানে আসি, দেখেন, ফ্লাস্ক আমার একটা প্রজেক্ট আছে। সে আমার ফ্লাস্ক প্রজেক্টের নাম হচ্ছে মাই ফ্লাস্ক অ্যাপ। সো এই জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপ ডট পাই বা যে কোনো নাম, এটা হচ্ছে আমার মেইন ফাইল।
মেইন ফাইল যেটাতে হচ্ছে আমি পাইথনে কোড লিখব। তাহলে এটার নাম অ্যাপ ডট পাই হইতে হবে, নট নেসেসারিলি আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আমার ফার্স্ট টাস্ক হবে আমরা হচ্ছে অ্যাপ ডট পাই নামক বা যে কোনো কিছু একটা পাইথন ফাইল তৈরি করে ফেলব। সো ফ্লাস্ক অ্যাপের মধ্যে দুইটা ফোল্ডার থাকে, স্ট্যাটিক অ্যান্ড টেমপ্লেটস। সো স্ট্যাটিক অ্যান্ড টেমপ্লেটস এই দুইটা ফোল্ডার আমাদের এখানে মাস্ট রাখতে হবে। সো মাস্ট রাখার কারণ কি, আমরা গতদিন বলেছি যে ফ্লাস্কে আমরা এইচটিএমএল সিএসএস ইউজ করব। তো টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে যতগুলো আমার এইচটিএমএল ফাইল আছে এখানে সবগুলো এইচটিএমএল ফাইল থাকবে। সো এই কথাটাই এখানে আমরা বলেছি যে টেমপ্লেট কি কন্টেইন করে, অল দ্য এইচটিএমএল ফাইল, এই ফ্লাস্ক প্রজেক্টের যতগুলো এইচটিএমএল ফাইল আছে সেটা সে কন্টেইন করে। ওকে, অ্যান্ড এই জায়গায় একটা কাজ কি, যে স্ট্যাটিকের কাজ হচ্ছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট অথবা ইমেজ এই ধরনের ফাইল স্টোর করা। সো আমরা যখন নেক্সট প্রজেক্ট গুলো করব এই স্ট্রাকচারটাই ফলো করব। এই জায়গায় আরেকটা কোশ্চেন আসতে পারে যে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি কেন লিখি। ধরেন যখন আমরা একটা প্রজেক্ট করি, তো যেহেতু আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে করছি, হয়তোবা ডিফারেন্ট ডিফারেন্ট লাইব্রেরি আমার ইনস্টল করা লাগতে পারে। সো সবগুলো লাইব্রেরি আমি যদি বারবার 4-5টা লাইব্রেরির জন্য বারবার কমান্ড দেই, এটা আমার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। সো রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি এই ফাইলে যদি আমার যেসব নেসেসারি ফাইল প্রয়োজন সেগুলো লিখে রাখি, অ্যান্ড শুধু এই টেক্সট ফাইলটা রান করায় এটা অটোমেটিক্যালি ওই 4-5টা লাইব্রেরি ইনস্টল করে ফেলবে। সো একটা স্ট্যান্ডার্ড প্রজেক্টে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি এটা ইউজ করা খুবই ভালো প্র্যাকটিস, এবং আমরা পরবর্তীতে শেষের দিকে গিয়ে যখন পুরো প্রজেক্ট করব আমরা এই ধরনের রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলটা ইউজ করব। ওকে, সো আমরা এই যে ফাইল ক্রিয়েট করে আমরা দেখি যে টেমপ্লেটস ক্রিয়েট করে আসলে এইচটিএমএল ফাইল কিভাবে কানেক্ট করা যায় এইটা জাস্ট দেখবো। ওকে, সো আমরা যদি আমাদের কোডে যাই, সো এই জায়গায় কোনো কিছু নাই। সো আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেলবো। তো দেখেন আমাদের স্ট্রাকচার কি বলে, আমার ফোল্ডারের নাম হবে টেমপ্লেটস। সো আমি আমার ফোল্ডারের নাম দিব হচ্ছে টেমপ্লেটস। সো আমি এখানে জাস্ট দেখেন এই জায়গায় নিউ ফাইল, নিউ ফোল্ডার এরকম অপশন আছে। সো আমরা নিউ ফোল্ডার তৈরি করব। সো নিউ ফোল্ডার তৈরি করে এইখানে নাম দিব টেমপ্লেটস। ওকে, সো এইবার আমার নিউ ফোল্ডারের মধ্যে আমি যে কোনো ধরনের এইচটিএমএল ফাইল রাখতে পারি। ওকে, সো আমি এইখানে গেলাম, এই জায়গায় ক্লিক করব অ্যান্ড দেন একটা নিউ ফাইল তৈরি করব। দেখেন এই নিউ ফাইলটা কিন্তু টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে তৈরি হচ্ছে। সো আমি এইখানে গিয়ে লিখব ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, সো একটা কোশ্চেন আসতে পারে, এই যে এইচটিএমএল সিএসএস এগুলো আসলে আমরা শিখবো কোথায় থেকে। সো এইচটিএমএল সিএসএস আমাদের স্টাডি মার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও আছে। তো আপনারা যদি প্রায়র নলেজ না থাকে তাহলে এইচটিএমএল সিএসএস এর ভিডিওগুলো কাইন্ডলি দেখে নেবেন, এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা তাহলে এইখানে একটা কোড লিখি। সো জাস্ট সিম্পল একটা কোড এইখানে আমরা লিখবো। ওকে, সো এই জায়গায় খুবই সিম্পল একটা কোড লেখা, সেটা হচ্ছে যে আমার এইচটিএমএল একটা ট্যাগের মধ্যে একটা হেড দেয়া আছে। টাইটেলটা কি, যে আমাদের ওয়েব পেজে যে ট্যাবে লেখাটা থাকে, এন্ড বডিতে আমরা হেডিং ট্যাগের মধ্যে একটা কথা লিখে দিয়েছি। সো আমরা এই ফাইলটাকে সেভ করে ফেলি অ্যান্ড অ্যাপ ডট পায়ে দেখেন এই জায়গায় এখনো কিন্তু আমার ওই কানেকশনটা হয়নি। সো এই জায়গায় আমি রিটার্নে জাস্ট আগে কি করেছি, আগে আমার ওয়েলকাম টু ফ্লাস্ক লেখাটা ডিরেক্ট লিখেছি। তো এবার আমরা একটা কাজ করব, এবার অন্য একটা জিনিস ব্যবহার করব, এইচটিএমএল টেমপ্লেট ব্যবহার করব। সো এইচটিএমএল যদি ব্যবহার করি, এইটা ব্যবহার করার জন্য ফ্লাস্কের রেন্ডার টেমপ্লেট নামক একটা জিনিস আছে যেটাতে আমার
এই এইচটিএমএল ফাইল রিড করতে সহায়তা করবে। সো আমি রেন্ডার টেমপ্লেটটাকে ইম্পোর্ট করে নিই। সো এরপরে আমি এখানে কি করব, রিটার্ন এই লেখাটা না লিখে এই জায়গায় আমি লিখবো রেন্ডার টেমপ্লেট। সো কোন টেমপ্লেটটা সে রেন্ডার করবে, ইউজার যখনই হোম পেজে রিকোয়েস্ট দিবে সে কোন এইচটিএমএল ফাইলটা দেখাবে, আমরা এটার নাম দিয়েছি index.html। সো আমরা যদি এটা লিখি যে index.html, আমরা কোডের জাস্ট এই লাইনটা চেঞ্জ করেছি। সো এখানে কি হচ্ছে, আগে যেটা ছিল, আগে আমরা ডিরেক্ট কোডটা লিখে দিয়েছিলাম, এবার ডিরেক্ট কোড না লিখে একটা এইচটিএমএল ফাইলকে রেফার করেছি। সো এই ফ্লাস্কের রেন্ডার টেমপ্লেট ওই এইচটিএমএল ফাইলটা হোম পেজে লোড করবে। ওকে, সো আমরা তাহলে এটা রান করাই, দেখি। সো দেখেন এখানে একটা কথা লেখা আছে, আমরা এখনো ওই আগের কোডটা রান করাচ্ছি। সো এইখানে টার্মিনাল থেকে কোয়াইট করার উপায় হলো কন্ট্রোল সি দিতে হয়। তো আমি কন্ট্রোল সি দিলে এখান থেকে আমি বের হয়ে আসবো, এটাকে আমি সেভ করে নিলাম অ্যান্ড রান যদি করি, সো আমি সেম ওয়েব পেজটাই পাবো। সো আমি সেটাতে যদি যাই, আমি এখানে একটা সার্টেন আপডেট দেখতে পাবো। দেখেন আগে এরকম ছিল, আমি লোড দিলাম, এখন এই কথাটা ডিফারেন্ট হয়ে গিয়েছে। সো এটা হয়েছে এইচটিএমএল এর কারণে, এবং এই জায়গায় ফ্লাস্ক অ্যাপ লেখা উঠছে। সো আপনারা যারা এইচটিএমএল সম্পর্কে জানেন না, আমাদের এই স্টাডি মার্ট চ্যানেলে এইচটিএমএল ভিডিও আছে, সিএসএস ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী টপিক আলোচনা করব।